নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রো সম্পদ। আমি শ্রী সম্পদ, অ্যাস্ট্রোলজার নির্দেশন বাস্তবিক। আজকের টপিক হলো ধনু রাশি এবং ধনু লগ্নের জন্য এই জুলাই মাস 2024 সাল আপনাদের জন্য কীরকম যেতে পারে। যদি চন্দ্ররাশি ধনু হওয়া সত্ত্বেও আমার এই ভিডিওর প্রেডিকশনসগুলো আপনার ক্ষেত্রে মিলছে না, আমি যে ডেট ওয়াইজ বা তারিখ সহ প্রেডিকশনটা ভিডিও শেষে গিয়ে প্রোভাইড করব, সেই তারিখগুলো আপনার ক্ষেত্রে কোনোভাবেই কার্যকরী হচ্ছে না, তাহলে একবার ক্রস চেক করে অবশ্যই নিজেদের লগ্নভিত্তিক ফলাফল শুনবেন। মানে মনে করুন আপনার চন্দ্ররাশিটা ধনু, কিন্তু দেখা গেল লগ্নটা হয়তো সিংহ কিংবা আপনার তুলা কিংবা বৃশ্চিক, যেটাই আপনার লগ্ন হয়ে থাকুক না কেন, সেই রাশির ভিডিওটা যদি আপনি আমার ফলো করেন, সেটা কিন্তু 100% আপনার ক্ষেত্রে কার্যকরী হবে। আসুন স্টার্ট করছি। প্রথম কথা, ধনুরাশি বা লগ্নের মানুষেরা এই মাসে পার্টিকুলার কিন্তু চরিত্রগত দিক থেকে খুব ক্রিয়েটিভ প্রকৃতির হবেন। মানে শিল্প বা শিল্প মনোভাব সম্পূর্ণ ক্যারেক্টার হবে আপনাদের। খুব রিসার্চ ওরিয়েন্টেড মাইন্ড হবে আপনাদের, মানে ইনভেস্টিগেশন ভালোবাসবেন বা অনুসন্ধান প্রিয় চরিত্রের মানুষ হবেন। খুব ভ্রমণ প্রিয় হবেন এই মাসে, ক্ষেত্রে দেখাচ্ছে। প্রতিযোগিতামূলক ক্যারেক্টার থাকবে আপনাদের এবং খুব রোম্যান্টিক ক্যারেক্টার হবে, ইগোয়েস্টিক চরিত্রের মানুষ হবেন এই মাসে, এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। অর্থনৈতিক আয় উন্নতির জন্য 12 তারিখ পর্যন্ত ভালো সময়। 12 তারিখের পর থেকে স্টক মার্কেট বা ফাটকা এই সব জায়গায় কিন্তু কোনো ইনভেস্টমেন্ট করা উচিত নয়। 12 তারিখের পূর্বে অবশ্যই কিন্তু স্টক মার্কেট, ফাটকা, লটারি, শেয়ার্স, ইন্স্যুরেন্স এই ধরনের জায়গার থেকে কিন্তু প্রাপ্তির যোগ বর্তমান আছে। মাথায় রাখবেন, 12 তারিখের পর থেকে কোনো যদি বড় ইনভেস্টমেন্ট করছেন, আপনি কিন্তু আপনার জ্যোতিষের সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে করবেন। ব্যবসায় সাডেন ইভেন্টসের যোগ বর্তমানে এই মাসে। সাডেন ইভেন্টস বলতে মানে ব্যবসায় হঠাৎ করেই সেই কাজগুলো ঘটবে যে কাজগুলোর আপনি এক্সপেক্ট করছেন না। মানে হঠাৎ করেই কোনো কাস্টমার বা ক্লায়েন্ট, বড় ক্লায়েন্ট চলে আসবে, আবার হঠাৎ করেই কোনো যে কাজ, মানে যে ক্লায়েন্টের সাথে বরাবর আপনি যে কাস্টমারের সাথে ডিল করেন, সেই কাজটা বন্ধ হয়ে যেতে পারে। তো এরকম কিছু সাডেন ইভেন্টসের মাধ্যমেই কিন্তু, মানে হঠাৎ উত্থান পতনের মাধ্যমেই কিন্তু আপনাদের এই মাসটা যাবে ব্যবসার ক্ষেত্রে, এক্ষেত্রে দেখাচ্ছে। ব্যবসার জন্য 19 তারিখ পর্যন্ত সময়টা কিছুটা হলেও কিন্তু ভালো আমরা দেখতে পাচ্ছি। ব্যবসায় অর্থনৈতিক উন্নতি, কিছুটা প্রাপ্তির যোগ বর্তমান 19 তারিখ পর্যন্ত। নতুন ব্যবসা শুরু বা ব্যবসায় প্রচার কিংবা মার্কেটিং এই মাসে না করলেই ভালো হয় এক্ষেত্রে। আর ব্যবসা সংক্রান্ত কারণে কিন্তু আপনার কোথাও একটা টেনশন বা দুশ্চিন্তা, এই ধরনের জিনিস কিন্তু আপনার এই মাসে অবশ্যই থাকবে, এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। কিছু ভাবনা চিন্তা থাকবে, ব্যবসাকে বড় করবেন কি করে, বা কিছু ব্যবসা রিলেটেড ব্যাপারে কিছু একটা ভাবনা চিন্তার মধ্যে দিয়ে কিন্তু আপনি এই মাসে যাবেন, এক্ষেত্রে কিন্তু এটা প্রচণ্ড পরিমাণে পরিলক্ষিত হচ্ছে। 19 তারিখের পর চাকরিতে সমস্যা দেখাচ্ছে, এক্ষেত্রে কর্মহানি, কর্ম পরিবর্তন বা কর্মে মান সম্মান হানির কিন্তু যোগ বর্তমান আছে এক্ষেত্রে। 5 তারিখের পর থেকে কর্মক্ষেত্রে সব কিছুই সাডেন ইভেন্টস বা আকস্মিকভাবে ঘটবে আপনাদের। মানে কোনো কিছু প্ল্যানিং করে ঘটবে না, আপনার যেখানে যেখানে ভিজিট করার কথা ছিল হয়তো সেখানে না গিয়ে অন্য জায়গায় পৌঁছে যাবেন। এই ধরনের কিছু সিচুয়েশনের মধ্যে দিয়ে কিন্তু আপনারা 5 তারিখের পর থেকে চলবে, বা যা কাজ আপনাকে দিয়ে করানো হয় সেই ধরনের কাজ না করিয়ে অন্য কিছু কাজ করানো হবে। একটু আনএক্সপেক্টেড মানে ইভেন্টসের মাধ্যমে কিন্তু আপনি যাবেন, এক্ষেত্রে দেখাচ্ছে। কর্মের জায়গায় মানসিক টেনশন বা ভয় তৈরি হতে পারে আপনাদের এই মাসে, এক্ষেত্রে এটাও কিন্তু পরিলক্ষিত হচ্ছে। যদি এই ধরনের কোনো সিচুয়েশন হচ্ছে, আপনি বুঝবেন এই মাসে এই ধরনের সিচুয়েশন আছে বলেই আপনার সাথে ঘটছে। এটা বুঝে যদি আপনি অ্যাক্ট করেন, তাহলেই কিন্তু আপনি আপনার জীবন যুদ্ধে অবশ্যই জয়ী হতে পারবেন। আর বিদেশে বা বিদেশি কোম্পানিতে চাকরির জন্য 12 তারিখের পর থেকে সময়টা কিন্তু অত্যন্ত অনুকূল। যারা বিদেশি কোনো কোম্পানিতে চাকরির জন্য চেষ্টা করছিলেন বা বিদেশে চাকরির জন্য চেষ্টা করছিলেন, তাদের জন্য কিন্তু অবশ্যই চেষ্টা করা উচিত 12 তারিখের পর থেকে। সেদিক থেকে আবার যোগাযোগ বর্তমান আছে যথেষ্ট পরিমাণে। ক্রিয়েটিভ ফিল্ডের জন্য গোল্ডেন টাইম, কিন্তু সেলফ এমপ্লয়েডদের জন্য 12 তারিখ পর্যন্ত সময়টা ভালো আমরা বলবো। ক্রিয়েটিভ ফিল্ড বলতে যারা ডান্স, ড্রামা, অ্যাক্টিং, সিঙ্গিং, কোরিওগ্রাফি, ফটোগ্রাফি, এনিথিং রিলেটেড টু ক্রিয়েটিভিটি, মানে আপনার কাজটা যদি শিল্প বা শিল্প মনোভাব সম্পূর্ণ হয়ে থাকে, আপনাদের জন্য কিন্তু এই মাসটা সত্যি খুব গোল্ডেন টাইম, খুব ভালো সময় দেখাচ্ছে এক্ষেত্রে। প্রেমের জন্য 12 তারিখ পর্যন্ত গোল্ডেন টাইম। 12 তারিখের পর থেকে প্রেমের জন্য খুব একটা কিন্তু আমরা ভালো সময় দেখতে পাচ্ছি না। একে অপরের দোষগুণ নিয়ে আলোচনা করার কোনো প্রয়োজন নেই 12 তারিখের পর থেকে, কেননা সেইখানে কিন্তু আপনার সম্পর্কে সমস্যা তৈরি করতে পারে। তো আপনারা বুঝবেন, একে অপরকে একটু সময় দেওয়ার চেষ্টা করুন। 12 তারিখের পর থেকে এই ধরনের সিচুয়েশান আছে বলে আপনার হয়তো মানসিক দুঃখ বা আঘাত আসছে, তো একটুখানি বুঝে এটাকে নিয়ে আপনারা ডিল করুন। বিবাহযোগ্য এবং যোগ্যদের ক্ষেত্রে হঠাৎ করেই কিন্তু বিবাহের যোগাযোগ আসতে পারে বা বিবাহ ঠিক হয়ে যেতে পারে আপনাদের। তো এই ব্যাপারটাকে খেয়াল রাখবেন। যদি হঠাৎ করে খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে করছেন, তাহলে কিন্তু একবার জ্যোতিষীর সাথে পরামর্শ করিয়ে করবেন। করতে বারণ করছি না, শুধু একটু পরামর্শ নিয়ে নিতে বলছি এক্ষেত্রে। বিবাহ সংক্রান্ত যে কোনো শুভ কর্ম, যেমন ধরুন রেজিস্ট্রি, বিবাহ, মাঙ্গলিক, যে কোনো মানে পাকা কথা বলা, এইসবের জন্য কিন্তু 12 তারিখ পর্যন্ত সময়টা আদর্শ। 12 তারিখের পরে কিন্তু এই ধরনের জিনিস একেবারে করা উচিত নয়। যদি করছেন, তাহলে কিন্তু আপনি আপনার জ্যোতিষীর সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে করবেন।
বিবাহিত জীবনে ইগো প্রবলেম এক্ষেত্রে দেখাচ্ছে এবং সাডেন ইভেন্টসের যোগ বর্তমানে এই মাসে সব কিছুই আনপ্ল্যান্ড বা হঠাৎ করেই ঘটে যাবে আপনাদের জীবনে। প্রেগনেন্সির জন্য 12 তারিখ পর্যন্ত গোল্ডেন টাইম আমরা দেখতে পাচ্ছি, মানে যারা কোনোভাবে প্রেগনেন্ট হতে পারছিলেন না, অনেক দিন ধরে প্রচেষ্টা করছিলেন, শারীরিক যে কোনো কারণেই হোক না কেন বা সময়ের অভাবে যে কোনো কারণেই হোক না কেন আপনার ব্যস্ততার মধ্যে, প্রেগনেন্সির জন্য কিন্তু 12 তারিখ পর্যন্ত আমরা খুব ভালো সময় দেখতে পাচ্ছি। তো আপনার কিন্তু অবশ্যই প্রচেষ্টা করা উচিত। এত ভালো যোগাযোগ থাকা সত্ত্বেও যদি আপনি প্রেগনেন্ট হতে পারলেন না, তাহলে বুঝতে হবে আপনার কিন্তু যেমন ডক্টরের সাথে আপনার কথা বলছেন সেরকম কিন্তু অ্যাস্ট্রোলজারের সাথেও কথা বলা উচিত। মেডিকেল অ্যাস্ট্রোলজার আপনাকে এক্ষেত্রে অনেক বেশি সাহায্য করতে পারে। যদি কোথাও কোনো প্রেডিকশন আপনি পাচ্ছেন না, আপনি নিচে দেওয়া নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আমার থেকে কিন্তু এই ধরনের প্রেডিকশন আমরা ক্লায়েন্টকে অবশ্যই দিয়ে থাকি, অনলাইনে হোক বা চেম্বারে হোক। আপনার যদি প্রয়োজন পড়ে আপনি যোগাযোগ করে আমার থেকেও প্রেডিকশন পেতে পারবেন। আর এই জায়গায় আমরা যেটা দেখতে পাচ্ছি যে যাদের সন্তান আছে অলরেডি তাদের ক্ষেত্রে কিন্তু 12 তারিখের পর থেকে মতভেদ একটুখানি সৃষ্টি হতে পারে, কোথাও একটা বিবাদ তৈরি হবে তাদের সাথে। তো আপনারা মাথায় রাখবেন 12 তারিখ পর্যন্ত অ্যাটাচমেন্টের জন্য ভালো হলো, 12 তারিখের পর থেকে সন্তানের শরীর স্বাস্থ্যও কিন্তু একটু খারাপ হতে পারে। এই ব্যাপারটাকে সন্তানের একটু টেক কেয়ার করতে হবে আপনাকে, সোজা ভাষায় বলতে গেলে এই জিনিসটা আপনি একটু খেয়াল রাখবেন। শিক্ষার্থীদের জন্য 15 তারিখ পর্যন্ত ভালো সময়। 15 তারিখের পর থেকে উচ্চশিক্ষায় বাধা, রেজাল্ট আউট হওয়ার ব্যাপার থাকলেও আশানুরূপ ফল হওয়ার চান্স কিন্তু নেই বললেই চলে। তো শিক্ষার্থীরা কি করবেন, যদি কোনো 15 তারিখের পর থেকে আপনার কোনো ধরুন কোনো রকমভাবে আপনি কম্পিটিটিভ এক্সামগুলো দিতে যাচ্ছেন বা কোনো গুরুত্বপূর্ণ এক্সাম দিতে যাচ্ছেন, তো আপনার একটু বেশি খাটাখাটনি করে যাবেন আর কি। নর্মালি এক্সপেকটেশন কম রেখে একটু বেশি করে এফার্ট দিয়ে যাবেন, তো সেক্ষেত্রে পরীক্ষা ভালো হতে পারে, অবশ্যই ভালো হতে পারে। শিক্ষার্থীদের 15 তারিখের পর থেকে পড়াশোনায় কিন্তু তারা অমনোযোগী হবেন, এইটা একটা বড় সমস্যা দেখাচ্ছে। তো আপনারা পড়াশোনায় যারা এখনও আছেন, তো তারা একটুখানি বুঝবেন এই সিচুয়েশনটা হয়ে আছে বলেই এই ধরনের সিচুয়েশনটা আপনার সাথে ঘটছে। আপনারা একটু ফোকাস করে বেশি করে পড়াশোনার জন্য সময় ধার্য করে একটু পড়াশোনা করার চেষ্টা করবেন 15 তারিখের পর থেকে। 15 তারিখের পূর্বে সব কিছু ঠিকঠাক লাগছে এক্ষেত্রে। শরীরের মধ্যে জ্বর, সর্দি, কাশি, পেটের সমস্যা, হজমের সমস্যা, গাইনো সমস্যা, চর্মরোগ, অ্যালার্জি, কোমরে ব্যথায় আপনারা কিন্তু এই মাসে ভুগতে পারেন। এই ধরনের কোনো সমস্যা যদি বাড়াবাড়ি ফিল হয় এই ধরনের সমস্যা, তাহলে সরাসরি মেডিকেল অ্যাডভাইস নেবেন বা ডাক্তারের সাথে কথা বলে নেবেন। এবং শরীর স্বাস্থ্যের জন্য কিন্তু আমরা মোটামুটি দেখতে পাচ্ছি, খুব ভালো দেখতে পাইনি এই মাসটা। কিছু না কিছু রোগ আপনার কিন্তু লেগে থাকবে, এই ধরনের কিন্তু পরিলক্ষিত হচ্ছে। কোন কোন সেক্টরের জন্য এই মাসটা সব থেকে ভালো লাগছে আমি সেই সেক্টরগুলোর নাম বলে দিচ্ছি। আপনার যদি এই সেক্টরে কোনো রকমের চাকরি বাকরি করছেন, অথবা ব্যবসার সাথে জড়িয়ে আছেন, অথবা সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন, যদি চন্দ্ররাশিটা ধনু কিংবা লগ্নটা আপনার ধনু হয়ে থাকে, এই জুলাই মাস অ্যাকচুয়ালি ভালো যাবার কথা। সেই সেক্টরগুলো হচ্ছে লিগাল ফিল্ড, ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি লাইক আর্মি, এয়ারফোর্স, নেভি, সিকিউরিটি গার্ড, পুলিশ, রিয়েল এস্টেট, কনস্ট্রাকশন, মেডিকেল এবং হেলথ কেয়ার, এডুকেশন ফিল্ড, টেক্সটাইল, এগ্রিকালচার, সুগার সেক্টর, কেমিক্যাল সেক্টর, জেমস অ্যান্ড জুয়েলারি, মাইনিং, অয়েল অ্যান্ড গ্যাস, সায়েন্টিস্ট অর এনি কাইন্ড অফ রিসার্চ ওরিয়েন্টেড ফিল্ড লাইক অ্যাস্ট্রোলজি, ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল এবং মেকানিক্যাল সমস্ত ফিল্ড, ইন্টেরিয়ার ডেকোরেটর, ফ্যাশন ডিজাইনার, এই কয়েকটা সেক্টরের জন্য কিন্তু এই মাসটা সত্যি খুব ভালো লাগছে। এবার আমি দেরি না করে চলে আসছি আপনার ডেট ওয়াইজ প্রেডিকশনে। তারিখ সহ যে প্রেডিকশনটা আমি দিয়ে থাকি, আসুন স্টার্ট করছি। ধনু রাশি বা লগ্নের মানুষদের জন্য এই জুলাই মাস 2024-এ অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য যে ডেটগুলো শুভ হতে পারে সেগুলো হচ্ছে 4 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 26 তারিখ। এই এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনাদের অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি কোথাও কাজ করেছিলেন সেখান থেকে টাকা ফেরত পাননি, তাহলে এই দিনগুলোতে পৌঁছে যান, টাকা প্রাপ্তির জন্য চেষ্টা করুন। অবশ্যই কিন্তু আপনার টাকা প্রাপ্তি হতে পারে, যে কোনো ছোটো বড়ো ইনভেস্টমেন্টের জন্য ভালো হতে পারে, ইনভেস্টমেন্ট প্ল্যানিং করার জন্য ভালো হতে পারে। এক্ষেত্রে অর্থনৈতিক প্রাপ্তির জন্য এই রেটগুলো কিন্তু যথেষ্ট শুভ হয়। যদি বড় কোনো ফাইন্যান্সিয়াল ডিসিশন নিচ্ছেন বা ইনভেস্টমেন্ট করছেন, তাহলে কিন্তু আপনি আপনার জ্যোতিষের সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে করবেন। আপনি কোনোভাবে বিজনেস করতে চাইছেন বা আপনি অলরেডি হয়তো ব্যবসা করেন, সেখানে কোনো সমস্যা আসছে বা আপনার ব্যবসাটাকে আরও বড় করতে চাইছেন, আপনার ব্যবসার সেলস আরও বাড়াতে চাইছেন, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 2 তারিখ, 4 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 26 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনাদের বিজনেস বা ব্যবসার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি কোনো রকমভাবে বিজনেস করছেন, সেখানে কোনো সমস্যা আসছে বা আপনি চাইছেন নতুন ব্যবসা স্টার্ট করার জন্য, তাহলে এই ডেটগুলো আপনি ওখানে ইউজ করে দেখতে পারেন, অবশ্যই ভালো হতে পারে। যদিও বা আমি এই মাসে নতুন ব্যবসা স্টার্ট করার আপনাকে পরামর্শ দিইনি, আর যদি করতেই হয় তাহলে এই ডেটগুলো সেখানে ইউজ করে দেখতে পারেন।
আর যাদের অলরেডি ব্যবসা আছে সেখানে যেটা রেগুলার ইনভেস্টমেন্ট আছে, মনে করুন আপনার শপ আছে, শোরুম আছে, দোকান আছে, ছোটো বড়ো মাঝারি যেরকমই ব্যবসায়ী হয়ে থাকুন না কেন, প্রত্যেক মাসেই হয়তো দোকানের জন্য কিছু না কিছু পারচেস করতে হয়, কিনতে হয় বিক্রয়ের জন্য। তাহলে এই ডেটগুলোতে সেই কেনাকাটাটা করে দেখতে পারেন, সেটা দ্রুত গতিতে প্রফিটের সাথে তাড়াতাড়ি আপনার দোকান থেকে সোল্ড আউট বা বিক্রয় হয়ে যেতে পারে। কারণ এই দিনে প্ল্যানেট কিন্তু আপনার ব্যবসার জন্য খুব ভালো কন্ডিশনে আছে। ব্যবসায় যদি কোনো গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট মিটিং থাকে, কাস্টমার ডিলিংস থাকে, তাহলে এই দিনে রেখে দেখতে পারেন, সেটা অবশ্যই ফিউচার ক্লায়েন্টে কনভার্ট হয়ে যেতে পারে। ব্যবসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়ার জন্য, ব্যবসায় এই দিনে বেশি করে এফর্ট দেওয়ার জন্য কিন্তু এই ডেটগুলো ভালো হতে পারে, কেননা এই দিনে ব্যবসায় অর্থনৈতিক উন্নতির যোগ বর্তমান আছে। আপনি কোনোভাবে চাকরি করছেন অথবা নতুন চাকরি খুঁজছেন, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 1 তারিখ, 6 তারিখ, 8 তারিখ, 10 তারিখ, 16 তারিখ, 18 তারিখ, 20 তারিখ, 25 তারিখ, 28 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনাদের চাকরির জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে যে যদি আপনি কোনো রকমভাবে চাকরি বাকরির জন্য চেষ্টা করছেন, প্রত্যেক মাসেই চাকরির জন্য চেষ্টা করছেন, তাহলে এই ডেটগুলোতে কোথাও গিয়ে ইন্টারভিউ দিতে পারলে নতুন চাকরি প্রাপ্তি হওয়ার চান্স অনেক বেড়ে যাবে। যদিও বা আমি আপনাদের কিন্তু মানে 5 তারিখের পর থেকেই কর্মক্ষেত্রে অনেক ধরনের সমস্যা দেখতে পেয়েছি, এবং মানে চাকরির জন্য আমি কিন্তু খুব ভালো দেখতে পাইনি, বিশেষত 19 তারিখের পর থেকে। হ্যাঁ, তো আপনারা কিন্তু এই মানে ডেটগুলোকে, যদি কাজের জায়গায় কোনো বিপরীত পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, তাহলে সেটাকে সার্ভাইভ করার জন্য আপনারা এই ডেটগুলো সেখানে ইউজ করুন। মানে আপনার সিনিয়র পার্সনের সাথে কমিউনিকেশন করার জন্য, সেটা যেন হেলদি কমিউনিকেশনে কনভার্ট হয়, বা কোনো প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়েছেন কাজের জায়গায়, কোনো কাজ খুব ডিফিকাল্ট বলে মনে হচ্ছে, খুব জটিল কাজ লাগছে আপনার, আপনি এই দিনগুলোতে সেটাকে নিয়ে দেখুন করার জন্য, সেটা কিন্তু 100% আপনার দ্বারা সুসম্পূর্ণ হয়ে যাবে। কেননা এই দিনে কিন্তু প্ল্যানেট আপনার কাজবাজের জন্য খুব ভালো কন্ডিশনে আছে। প্ল্যানেট যদি আপনার যেহেতু এই দিনগুলোতে ভালো আছে, তো যদি কোথাও আপনার মানে কোনো ইন্টারভিউ দেওয়ার থাকে, সেক্ষেত্রেও আমি যেমন রেকমেন্ড করছি আপনাকে, নতুন কাজ প্রাপ্তির সেরকম চান্সেস না থাকলেও, বেকার অবস্থায় থাকলে অবশ্যই প্রচেষ্টা করবেন, এবং কাজের জায়গায় যদি বিপরীত পরিস্থিতিকে হ্যান্ডেল করার জন্য কিন্তু এই ডেটগুলো আপনার অবশ্যই ভালো হতে পারে। আপনি কোনোভাবে ক্রিয়েটিভ ফিল্ডের সাথে জড়িয়ে আছেন, আপনি শিল্প অথবা শিল্প মনোভাব সম্পূর্ণ কোনো কাজবাজ করে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 1 তারিখ, 2 তারিখ, 4 তারিখ, 8 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 14 তারিখ, 18 তারিখ, 23 তারিখ, 31 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ক্রিয়েটিভ ফিল্ড বা আপনার শিল্প মনোভাব সম্পূর্ণ কাজবাজের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে যে যদি আপনি কোনো রকমভাবে এই ফিল্ডে আছেন, তো বেশি করে প্রচেষ্টা করুন নতুন কাজ প্রাপ্তি হওয়ার জন্য, মানে আপনার ফিল্ডে কাজ প্রাপ্তি হওয়ার জন্য। যদি আপনি কোথাও কোনো কাজ পাচ্ছেন না, সেক্ষেত্রেও আমি বলবো আপনাদের জন্য কিন্তু এই মাসটা যথেষ্ট ভালো বা গোল্ডেন ফেজ। হ্যাঁ, তো আপনারা অবশ্যই নিজের ট্যালেন্টটাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করে দেখুন, মানে ইউটিউব বা ফেসবুক লাইক প্ল্যাটফর্মের মাধ্যমে, সেক্ষেত্রেও কিন্তু নতুন আপনার কিন্তু কেরিয়ার স্টার্ট হয়ে যেতে পারে, কেননা আপনার নেম ফ্রেম ওখান থেকেও কিন্তু জেনারেট হতে পারে। অবশ্যই প্রচেষ্টা করা উচিত, এবং আপনারা নিজেরা বুঝতে পারবেন যে কাজটা আপনি এই দিনগুলোতে করতে পারছেন, সেটা কিন্তু মাসের অন্যান্য দিনে অত ভালো করে ক্রিয়েট করতে পারছেন না। আপনার বেশি করে এই ডেটগুলোতে এই জন্য প্রচেষ্টা করা উচিত। আপনি কোনোভাবে প্রেম সম্পর্কের মধ্যে আছেন বা আপনি নতুন প্রেম প্রাপ্তির জন্য চেষ্টা করতে চাইছেন, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 1 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 8 তারিখ, 14 তারিখ, 18 তারিখ, 28 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার প্রেম সম্পর্কের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি কোনো রকমভাবে প্রেম সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন, আপনি চেষ্টা করছেন যে প্রেম সম্পর্কে বন্ডিংটাকে আরও বেশি করে বাড়াতে বা আপনার মানে সম্পর্কের বন্ধনটাকে আরও বেশি মজবুত করতে, সেক্ষেত্রে আপনার জন্য এই ডেটগুলো অবশ্যই ফেভারেবল হতে পারে। এবং একই সাথে প্রেম সম্পর্কটাকে যদি আপনি ফিল করছেন যে মানে আপনার মানে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপের মধ্যেও যদি আপনি থেকে থাকেন, তাহলেও কিন্তু আমার একই কথা প্রযোজ্য হয়। মনের মানুষ কিংবা পার্টনারের সাথে বেশি করে টাইম স্পেন্ড করার চেষ্টা করুন এই ডেটগুলোতে পার্টিকুলার। সেক্ষেত্রে কী হবে, আপনার অবশ্যই কিন্তু যিনি মনের মানুষ বা প্রেমের মানুষ আছে বা আপনার পার্টনার আছে, তার সাথে কিন্তু বন্ডিং বা অ্যাটাচমেন্টটা অন্যরকম তৈরি হবে। তো বেশি করে এই জন্য যদি কোনো সমস্যা থাকে, সেটাকে নিয়ে বসে ডিসকাস করার মাধ্যমেও কিন্তু আপনারা অবশ্যই সমাধান সূত্র খুঁজে পেতে পারেন, কেন এই দিনে প্ল্যানেট কিন্তু আপনার প্রেম সম্পর্কের জন্য যথেষ্ট ভালো কন্ডিশনে আছে। আপনি কোনোভাবে এডুকেশন লাইফ লিড করছেন, আপনি শিক্ষার্থী অথবা বিদ্যার্থী, তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 2 তারিখ, 4 তারিখ, 8 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 18 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার পড়াশোনার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি স্টুডেন্ট লাইফ লিড করছেন, আপনি শিক্ষার্থী অথবা বিদ্যার্থী হয়ে থাকেন, তাহলে এই ডেটগুলোতে বেশি করে পড়াশোনা করা উচিত আপনার। যেটা পড়তে 3-4 ঘন্টা সময় লেগে যায়, সেটা কিন্তু 1 ঘন্টা বা তার থেকে কম সময়ের মধ্যেও আপনার বোধগম্য হয়ে যেতে পারে। এই জন্য উচিত আপনার বেশি করে এই ডেটগুলোতে পড়াশোনা করা। যে চ্যাপ্টারটা বা যে সাবজেক্টটা একেবারে পড়তে ইচ্ছা করে না, সেটাকে নিয়ে এই দিনগুলোতে পড়াশোনা করুন, দেখবেন অতি সহজেই কিন্তু আপনার বোধগম্য হয়ে যাচ্ছে, আপনি বেশি দিন ধরে মনে রাখতে পারবেন।
লাকি ডেটস অথবা সবথেকে বেশি সৌভাগ্যশালী বা সৌভাগ্যবতী আপনারা এই মাসের জন্য কোন কোন ডেটে হতে পারেন, সেই ডেটগুলো হচ্ছে 2 তারিখ, 4 তারিখ, 8 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 18 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ভাগ্যের জন্য এতটাই ফেভারেবল কন্ডিশনে থাকবে, আপনি একে অবশ্যই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী বলে ফিল করতে পারবেন। হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের জন্য আপনাদের এই মাসের ডেট হচ্ছে 1 তারিখ, 3 তারিখ, 6 তারিখ, 10 তারিখ, 16 তারিখ, 20 তারিখ, 25 তারিখ, 28 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনাদের হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের কিছুটা এগেনস্টে থাকবে। তো যদি কোনো রকমভাবে শরীর স্বাস্থ্য রিলেটেড ব্যাপারে খুব খারাপ ফিল হচ্ছে, সরাসরি মেডিকেল অ্যাডভাইস নেবেন, এই ডেটগুলোতে ফেলে রাখবেন না। এবং যারা একটু 2 চাকা কিংবা 4 চাকা চালিয়ে থাকেন, এই ডেটগুলোতে একটু সাবধানতা অবলম্বন করে চালাবেন। লাকি কালার আপনাদের এই মাসের জন্য হচ্ছে কালার অরেঞ্জ। যত পারবেন এই অরেঞ্জ কালার বা কমলা কালারটাকে দৈনিক জীবনে এই মাসে বেশি করে ইউজ করুন, সেক্ষেত্রে আপনার পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফের জন্য ভালো হতে পারে। লাকি নাম্বারস আপনাদের এই মাসের জন্য হচ্ছে নাম্বার 9। যত পারবেন এই 9 সংখ্যাটাকে দৈনিক জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সফলতা পেতে পারবেন। আজকের মতো আসছি, ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার তো অবশ্যই করবেন। যদি আমাকে এনকারেজ করতে চাইছেন, এই ধরনের ভিডিও আপনি বারবার দেখতে চাইছেন, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। এটা গেল রাশি কিংবা লগ্নভিত্তিক ফলাফল। যদি আপনি নিজের সম্বন্ধে জানতে চাইছেন, আপনি আপনার হরোস্কোপ বিচার করাতে চাইছেন, আপনি কোনোভাবে আপনার কেরিয়ার সম্বন্ধে খুব চিন্তিত আছেন, মানে আপনার কি চাকরি করা উচিত নাকি ব্যবসা করা উচিত, ব্যবসা করলে ব্যবসা কখন শুরু করবেন, কি ধরনের জিনিসের ব্যবসা করবেন, ব্যবসায় কখন বড় বা ছোট ইনভেস্টমেন্ট করবেন, ব্যবসা কেন বড় হচ্ছে না বা ব্যবসায় বেশি করে অর্থপ্রাপ্তি কেন হচ্ছে না, ব্যবসাকে আরও বড় কিভাবে করা যেতে পারে, ব্যবসায় কখন বেশি অর্থপ্রাপ্তি হতে পারে, বা আপনি চাকরি করছেন কিন্তু সেখানে কোনোভাবেই কোনো সুফল আসছে না, চাকরিতে কেন উন্নতি হচ্ছে না, কোন সময় চাকরিতে প্রমোশন বা উন্নতি হতে পারে আপনার, চাকরি পরিবর্তন কোন সময় হতে পারে, বা আপনি জানতে চাইছেন আপনার কি চাকরি সূত্রে কোনোভাবে বিদেশ যাওয়ার যোগ আছে কিনা, বা যদি আপনি বিদেশ যাবেন তো তাহলে সেটা কোন সময় যাবেন, আপনার কি দেশীয় কোম্পানিতে চাকরি করা উচিত নাকি বিদেশি কোম্পানিতে চাকরি করা উচিত, নাকি আপনার কোনো রকমভাবে সরকারি চাকরির কোনো যোগ আছে, সরকারি চাকরি পেলে কোন সময় সরকারি চাকরি পাবেন, কোন সেক্টর থেকে সরকারি চাকরি হতে পারে, সরকারি চাকরির ইন্টারভিউ আপনি কিভাবে ক্লিয়ার করতে পারেন, আপনি জানতে চাইছেন আপনি কোনোভাবে প্রেম সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন, সেখানে কোনো সম্পর্কে সমস্যা আসছে, বারবার করে সম্পর্ক কেন ব্রেকআপ হয়ে যাচ্ছে, বা আপনি যা মনের মানুষকেই ফিউচারে পার্টনার হিসেবে পাবেন কিনা। অ্যাস্ট্রোলজি কিন্তু এই ধরনের যাবতীয় বিষয় আপনাকে যথেষ্ট পরিমাণে হেল্প করতে পারে। মানে আপনি শুধুমাত্র আপনার হরোস্কোপ দেখানোর মাধ্যমে কিন্তু আপনি জানতে পারেন আপনার বিবাহটা আপনার জন্মস্থান থেকে কতটা দূরে হতে পারে, মানে তিনি কি আপনার একই সিটিতে থাকবেন নাকি তিনি বাইরের থেকে আসবেন, বা আপনি যাকে মানে ফিউচারে পার্টনার হিসেবে পাবেন, মানে যার সাথে আপনার ম্যারেজ হবে, তার কীরকম ক্যারেক্টার বা চরিত্র হতে পারে, তিনি ফাইন্যান্সিয়াল কতটা সাউন্ড হবেন, বা তার সাথে আপনাদের পরিবারের কীরকম সম্পর্ক হবে, বিয়ের পরে দুজনের কেরিয়ারের কতটা গ্রোথ হবে, এই ধরনের যাবতীয় প্রশ্নের কিন্তু আমরা কন্টিনিউয়াসলি উত্তর দিয়ে যাচ্ছি, এবং অ্যাস্ট্রোলজিক্যালি কিন্তু আপনারা জেনে যদি কোনো রকমভাবে সেই ধরনের সিলেকশন করেন, সেক্ষেত্রে বিবাহিত জীবন সুসম্পর্ক বজায় রাখার জন্য কিন্তু ভালো হয়ে থাকে। যদি আপনি কোনো রকমভাবে অলরেডি ম্যারিড, মানে আপনি কোনো রকমভাবে বিবাহিত জীবনে প্রবেশ করে গেছেন, সেখানে কোনোভাবে সমস্যা আসছে, সম্পর্ক আগের মতো কিভাবে সুমধুর করা যেতে পারে, মানে সম্পর্ককে আগের মতো আপনি কি করে ভালো করতে পারেন, সেক্ষেত্রেও বলি আমরা কিন্তু ডেট এবং টাইম ওয়াইজ লোককে প্রেডিকশন দিয়ে সেখানে হেল্প করে থাকি। অ্যাস্ট্রোলজি থ্রুতে কিন্তু অনেকেই এই ধরনের প্রেডিকশন নিয়েছেন, ওই পার থেকে যারা দেখছেন, আমি আশা করি আমার কথার সাথে তারা এগ্রি করবেন। আপনিও যদি এই মুহূর্তে এই ধরনের প্রেডিকশন কোথাও পাননি, আপনি চিন্তা করছেন এই ধরনের প্রেডিকশনের প্রয়োজন আছে জীবনে, এবং আমি আপনাকে বলছি অবশ্যই প্রয়োজন আছে, সবাই এই ধরনের প্রেডিকশনস করেন না, তার জন্যই কিন্তু অ্যাস্ট্রোলজির মাধ্যমে সবাই কিন্তু উপকৃত হতে পারেন না। তো যদি মনে করছেন এই ধরনের প্রেডিকশনস আপনার মানে সম্পর্ককে, খারাপ সম্পর্ককেও ভালো করতে পারে, অ্যাস্ট্রোলজির মাধ্যমে সেই ডেট ওয়াইজ এবং টাইম ওয়াইজ লোককে যে প্রেডিকশনটা আমরা দিয়ে থাকি, তাতে অনেক সংসার কিন্তু মানে খারাপ হতে হতেও কিন্তু সেখানে তার সামঞ্জস্যতা চলে এসছে। তো যদি আপনার জীবনেও খুব খারাপ কিছু চলছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা যেমন তান্ত্রিকের কাছে গিয়ে দৌড়চ্ছেন, তো সেক্ষেত্রে আমি বলি আপনি এই ধরনের যদি জায়গার থেকে কোনো রকমভাবে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছেন, আপনার কোনোভাবেই কোনো জিনিসই কাজে লাগেনি, সব জায়গায় ব্যর্থতা পেয়েছেন, তাহলে অ্যাস্ট্রোলজির সঠিক পরামর্শ কিন্তু এবং আপনাকে অ্যাডভাইস কিন্তু অনেক বেশি সুরক্ষিত রাখতে পারে এবং অনেক বেশি ভালো সম্পর্কে কনভার্ট করতে পারে। আপনি কোনো রকমভাবে ফাইন্যান্সিয়ালি কোনো লসের মধ্যে দিয়ে যাচ্ছেন, মানে আপনি চারদিক থেকে হয়তো লোন বা কোনো রকমভাবে এই ধরনের
কর্জা ঋণ এই ধরনের সিচুয়েশনে কিন্তু ফেসে গেছেন। তো সেক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যালি কিন্তু আমরা পরামর্শ দিই, আপনার হরোস্কোপই কিন্তু একমাত্র এই সব জায়গা থেকে আপনাকে বার করে আনতে পারে। আপনি কিভাবে সেই ধরনের লোন থেকে মুক্তি পেয়ে আপনি আপনার জীবনে সঠিকভাবে আপনাকে কিন্তু অ্যাকশনের মাধ্যমে কিন্তু আপনি আপনার জীবনকে সুরক্ষিত করতে পারবেন। আপনি কোনো রকমভাবে মানসিকভাবে খুব খারাপ কন্ডিশনে পরিণত হচ্ছেন, শারীরিকভাবে আপনার অতটা ভালো কন্ডিশন নেই, অ্যাস্ট্রোলজিক্যালি কিন্তু আমরা মেডিকেল অ্যাস্ট্রোলজির থ্রুতে কিন্তু রোগ ডায়াগনোসিস করে লোককে অনেক আগের থেকে প্রেডিকশন দিতে পারি যে আপনার এই বিষয়ে সাবধানতা অবলম্বন করুন এখন থেকেই, তাহলে এই জিনিসটা কিন্তু আপনার জীবনে খুব বড় করে আকার ধারণ করবে না। আপনি কিন্তু আপনার শরীরকেও কিন্তু অনেক ভালো রাখতে পারেন। তো অ্যাস্ট্রোলজিক্যালি কিন্তু আমরা কন্টিনিউয়াসলি এই ধরনের প্রচেষ্টা করে যাচ্ছি যাতে আমাদের লাইফকে আমরা আগের থেকে বেশি বেটার করতে পারি বা আগের থেকে বেশি ভালো করতে পারি, বা আমরা কন্টিনিউয়াসলি কিন্তু সুখ শান্তি সাথে কিন্তু জীবনযাপন করতে পারি। যাদের কোনোভাবে প্রেগনেন্সিতে সমস্যা আছে, হয়তো সন্তান আসছে না, সেক্ষেত্রে কি করণীয় আছে অ্যাস্ট্রোলজিক্যালি আমরা সেই ধরনের অ্যাডভাইস দিয়ে থাকি। আপনি ডাক্তারের সাথে তো অবশ্যই পরামর্শ করছেন, কিন্তু একটা মেডিকেল অ্যাস্ট্রোলজার কিন্তু আপনাকে এই বিষয়ে অনেক বেশি হেল্প করতে পারে। যেটা ডাক্তারের সাথে আপনি কথা অবশ্যই বলবেন, সেটা আমরা কখনোই বারণ করি না, কিন্তু অ্যাস্ট্রোলজারের সাথে কিন্তু এই বিষয়ে আপনাকে যথেষ্ট বেশি করে কথা বলা উচিত। আপনি কোনোভাবে শিক্ষার সাথে জড়িয়ে আছেন, আপনি জানতে চাইছেন কী ধরনের সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে আপনার সবথেকে ভালো ক্যারিয়ারে আপনি উপনীত হতে পারেন, এক্ষেত্রে অ্যাস্ট্রোলজি আপনাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করতে পারে। যদি আপনি কোনো রকমভাবে বাবা মাও হয়ে থাকেন, আপনার বাচ্চার সন্তানের শিক্ষা নিয়ে খুব চিন্তিত আছেন, অ্যাস্ট্রোলজির থেকে ভালো কেরিয়ার কাউন্সিলার হতে পারে না, এটাকে আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি। কেননা অ্যাস্ট্রোলজির মাধ্যমে আপনার বাচ্চা দেখবেন আপনি অনেক সময় এরকম হবে যে দুটো কি তিনটে সাবজেক্টে ইকুয়ালি ইন্টারেস্টেড, এবং নাম্বারও দেখবেন হয়তো দুটো কি তিনটে সাবজেক্টে ইকুয়ালি তারা ভালো করছে। সেক্ষেত্রে কোন ধরনের সাবজেক্ট নিয়ে কী ধরনের পড়াশোনা ফার্দার স্টাডি করলে ও তার লাইফে মানে সবথেকে বেশি ও ভালো কেরিয়ারে উপনীত হতে পারে, সেটা অ্যাস্ট্রোলজির থেকে ভালো কেরিয়ার কাউন্সিলিং অন্য কোনো সাবজেক্টের মাধ্যমে সম্ভবই নয়। যতগুলো কেরিয়ার কাউন্সিলিংয়ের পন্থা বা মিডিয়া আছে, আমি আপনাকে দায়িত্ব নিয়ে এই কথাটা মাথায় রেখে বলছি, অ্যাস্ট্রোলজি টু দ্য পয়েন্ট আপনার ছেলের কী ধরনের বা আপনার মেয়ের কী ধরনের মানে হরোস্কোপ, সেই অনুসারে তাকে কী ধরনের কেরিয়ার দিলে তার অ্যাপিটিউডের সাথে সেটা ম্যাচ করে সে অনেক বেশি এক্সেল করতে পারে জীবনে, সেটা কিন্তু অ্যাস্ট্রোলজি ইন্ডিকেট করে, অবশ্যই করে, ভালো করে করে। এবং একই সাথে যদি আপনি কোনোভাবে মামলা মোকদ্দমা বা যে কোনো ধরনের বিপরীত পরিস্থিতির মধ্যে পড়ে আছেন, বুঝতে পারছেন না এখান থেকে কী করে আপনি বেরোবেন, সেক্ষেত্রে কিন্তু অ্যাস্ট্রোলজার আপনাকে অবশ্যই হেল্প করতে পারে। আপনার উচিত, আপনার প্রয়োজন সঠিক অ্যাস্ট্রোলজার নির্ণয় করে তার কাছে পৌঁছে যান। আপনি কিন্তু আপনার হরোস্কোপ দেখানোর মাধ্যমেই কিন্তু জীবনের অনেক ধরনের সমস্যার থেকে খুব সহজেই কিন্তু পরিত্রাণ পেতে পারেন, বা খুব সহজেই আপনি সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারেন। যদি আপনি এই বিশ্বাসে বিশ্বাসী হন, তার নিচে দেওয়ার নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আপনি মনে করলে আমার থেকেও প্রেডিকশন পেতে পারেন। শুধুমাত্র নিচে দেওয়ার নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পৃথিবীর যেখানেই থাকুন না কেন বাড়িতে বসে প্রেডিকশন পাবেন। কেন পৃথিবীর প্রায় প্রত্যেকটা প্রান্ত থেকেই, শুধুমাত্র ইন্ডিয়া থেকে নয়। এর জন্য আমি সত্যিই আপনাদের কাছে খুব থ্যাঙ্কফুল যে এত ভালো রেসপন্স আমাকে প্রোভাইড করার জন্য। কেন পৃথিবীর প্রায় প্রত্যেকটা প্রান্ত থেকেই আমি কন্টিনিউয়াসলি প্রত্যেক দিনই কিন্তু প্রেডিকশন লোককে দিয়ে যাচ্ছি। আপনারও যদি এই ধরনের কোনো প্রেডিকশনের প্রয়োজন হয়ে থাকে, আপনি নিচে দেওয়ার নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আমার থেকেও প্রেডিকশন পেতে পারবেন। আজকের মতো এলাম, ভালো থাকবেন সবাই, নমস্কার।